চীনের এক সিদ্ধান্তে বদলে যেতে পারে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য। ইরানের হাতে আসছে শত শত অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য কি শুরু হতে যাচ্ছে নতুন দুঃস্বপ্ন, নাকি এই অস্ত্র চুক্তি বদলে দেবে পুরো অঞ্চলের সামরিক সমীকরণ? মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনায় উঠে এসেছে ইরান ও চীনের সম্ভাব্য প্রতিরক্ষা সহযোগিতা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে চীনের তৈরি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র বা ম্যান প্যাডস সংগ্রহের পথে এগোচ্ছে তেহরান। প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 60 থেকে 70 মিলিয়ন ডলারের সম্ভাব্য একটি চুক্তির আওতায় চীনের তৈরি QW-12 এবং FN-16 মডেলের প্রায় 300 থেকে 400টি ম্যান প্যাডস ইরানের হাতে পৌঁছাতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, প্রথম চালান আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তেহরানে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি চীন কিংবা ইরান। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার সময় ইরানের কয়েকটি সামরিক স্থাপনা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়। সামরিক বিশ্লেষকদের মতে, সেই অভিজ্ঞতার পরই দ্রুত প্রতিরক্ষার সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে তেহরান। কিন্তু এই ম্যান প্যাডস আসলে কি? ম্যান প্যাডস বা ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম এমন একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা একজন সেনাও কাঁধে বহন করে পরিচালনা করতে পারেন। নিচু দিয়ে উড়ে যাওয়া যুদ্ধবিমান, হেলিকপ্টার কিংবা আক্রমণাত্মক ড্রোনকে লক্ষ্য করে মুহূর্তের মধ্যে হামলা চালানো সম্ভব। বড় আকারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় এগুলো অনেক বেশি গতিশীল, দ্রুত মোতায়েনযোগ্য এবং যুদ্ধক্ষেত্রে কার্যকর। বিশ্লেষকদের মতে, শত শত আধুনিক ম্যান প্যাডস ইরানের হাতে যুক্ত হলে দেশটির গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র কেন্দ্র, তেল ও গ্যাস স্থাপনা এবং সীমান্ত অঞ্চলের নিরাপত্তা আরও শক্তিশালী হতে পারে। একই সঙ্গে নিচু দিয়ে পরিচালিত আকাশ অভিযানের ঝুঁকিও বাড়তে পারে প্রতিপক্ষের জন্য। গোয়েন্দা সূত্রের বরাতে বিভিন্ন প্রতিবেদনে আরও বলা হয়েছে, নজরদারি এড়াতে চীনের উরুমচি অঞ্চল থেকে আকাশপথ ও বিকল্প স্থলপথ ব্যবহার করে ধাপে ধাপে এসব অস্ত্র ইরানে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে এই দাবিগুলোর স্বাধীন যাচাই এখনো সম্ভব হয়নি। সামরিক বিশ্লেষকদের মতে, এই সম্ভাব্য চুক্তি শুধু অস্ত্র কেনা বেচার বিষয় নয়, এটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে। কারণ পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও যদি চীন ও ইরানের প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর হয়, তাহলে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের আঞ্চলিক মিত্রদের নিরাপত্তা কৌশলেও পরিবর্তন আনতে হতে পারে। ইরান ধারাবাহিকভাবে তার ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষার সক্ষমতা বাড়িয়ে যাচ্ছে। তবে তেহরান বরাবরই দাবি করে, তাদের সামরিক কর্মসূচির উদ্দেশ্য কেবল দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সম্ভাব্য হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। সব মিলিয়ে চীনের তৈরি এই সম্ভাব্য ক্ষেপণাস্ত্র চুক্তি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সত্যিই যদি এই অস্ত্রগুলো ইরানের হাতে পৌঁছে যায়, তাহলে মধ্যপ্রাচ্যের আকাশে নতুন সামরিক সমীকরণ তৈরি হতে পারে। তবে চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং এর প্রকৃত প্রভাব সম্পর্কে এখনও অপেক্ষা করতে হবে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, তাই সর্বশেষ আন্তর্জাতিক খবর, নির্ভরযোগ্য বিশ্লেষণ এবং গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জানতে সঙ্গে থাকুন ডিইউবি নিউজের। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং নতুন হলে অবশ্যই ডিইউবি নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। ফারহানা নিজাম, ডিইউবি নিউজ।